বন্ধুরা, আপনারও যদি পড়াশোনায় ভালো না লাগে তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওটি দেখার পর আপনি কখনোই বলবেন না যে আমার পড়াশোনায় মন লাগে না। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে যা বলতে যাচ্ছি আপনাকে ধৈর্য সহকারে ফলো করতে হবে, তবেই কিছু ঘটবে, অন্যথায় একই ঘটনা ঘটবে যা আজ পর্যন্ত হয়ে আসছে। দেখো বন্ধুরা, অভ্যাস না বদলালে কিছুই বদলাবে না। আজ আপনি এই ভিডিওতে এসে তো গেছেন, তবে আমি আপনাকে যা বলতে যাচ্ছি আপনি যদি ফলো না করেন তবে আপনি একই প্রশ্ন আবারও করবেন যে পড়াশোনায় কিভাবে মনোযোগ দেওয়া যায়। এর জন্য আজকের এই ভিডিওতে আমি যা বলবো তা মনোযোগ সহকারে শুনতে হবে এবং ফলো করতে হবে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনারও পড়াশোনায় মন লাগবে। এই ভিডিওতে আমি আপনাকে 3টি টিপস বলতে যাচ্ছি যা আপনাকে আপনার স্টাডিতে অনেক হেল্প করবে। তো সেই 3টি টিপস কি তা জানতে ভিডিওতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম মিস্টার বাসু। সো লেটস বিগিন। নাম্বার 3, ফাইন্ড এ রিজন টু স্টাডি। দেখুন বন্ধুরা, আমরা যে কাজই করি না কেন তার পিছনে একটা কারণ আছে, একটা লুকোনো রিজন আছে। আসুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝি। আমি যদি আপনাকে বলি যে আপনাকে ভোর 4টেই ঘুম থেকে উঠতে হবে, আপনি কি উঠতে পারবেন? যদি আপনার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস না থাকে, তো যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো কারণ থাকে, ধরুন এখন কেউ যদি আপনাকে বলে যে আপনাকে ভোর 4টেই ঘুম থেকে উঠতে হবে, এর জন্য আপনি 10,000 টাকা পাবেন, তো আপনি 4টে তো পরের কথা, আপনি 2টোর দিকে ঘুম থেকে উঠে পড়বেন। আপনার ঘুম আসবেই না, কারণ আপনার একটি রিজন আছে। আপনার লক্ষ্য হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। বন্ধুরা, একই সমাধান পড়ালেখায় মনোযোগ দেওয়ার। ঠিক একইভাবে আপনারও পড়াশোনায় কারণ থাকতে হবে। কেন আমি পড়াশোনা করছি? কারণ আমাকে নিজেকে সক্ষম করতে হবে, আমার সব স্বপ্ন পূরণ করতে হবে, একজন সাকসেসফুল মানুষ হতে হবে। যতক্ষণ না পড়াশোনার সেই কারণ না থাকে ততক্ষণ আপনি অজুহাত তৈরি করতে থাকবেন। কিন্তু পড়ালেখার মাঝখানে কোনো কারণ থাকলে আপনি পড়াশোনার প্রতি আগ্রহী হবেন এবং আপনি কখনোই বলবেন না যে আমার পড়াশোনায় মন লাগে না। নাম্বার 2, অ্যাভয়েড অল দি ডিস্ট্রাকশন। এখনকার সময়ে বেশি ছেলে মেয়েদের পড়াশোনায় মন না লাগার সবচেয়ে বড় কারণ হলো ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন বলতে আমি এমন কিছু জিনিসের কথা বলছি যা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়। এবং হ্যাঁ, 90% ক্ষেত্রে ডিস্ট্রাকশন বাইরে থেকে নয়, আপনি নিজের জন্য ডিস্ট্রাকশন ক্রিয়েট করেন। কিভাবে? আসুন আপনাকে বলি। এখন তো 3 মাস বাকি আছে এক্সামের জন্য। যখন 1 মাস বাকি থাকবে তখন থেকে পড়াশোনা স্টার্ট করব। এটি আপনারই ব্যাড হ্যাবিটস যা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে। আপনার মোবাইল ফোনে যা সারা বিশ্বের ভালো তথ্য আছে, আপনি যদি এটি সঠিকভাবে ব্যবহার করেন তবে এটি ব্রহ্মাস্ত্রের মতো, কিন্তু অপব্যবহার করলে তা ভস্মাসুরের চেয়ে কম নয়। মোবাইলের ব্যবহার করে আপনি ভালো পড়াশোনা করতে পারেন, কিন্তু নয়, আপনি এটি ব্যবহার করেন অকেজো ভিডিও দেখতে, বন্ধুদের সাথে চ্যাটিং করতে। এখানে আমি বন্ধুদের কথা বলেই যখন দিয়েছি, তাহলে আমি আপনাকে বলি যে বন্ধুরা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, যারা চায় না যে আপনি আপনার জীবনে সফল হও, এমন লোকেদের থেকে দূরে থাকুন। যারা আপনাকে হিংসা করে, কোয়ালিটি ফ্রেন্ড তৈরি করুন। আপনার যদি মাত্র 5 জন বন্ধু থাকে, তবুও সেই বন্ধু এমন হওয়া উচিত যারা একে অপরের জন্য ভালো চায়, একে অপরকে জীবনে এগিয়ে যেতে, সফল হতে সাহায্য করে। এবং হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে ট্রেন্ড শুরু হয়েছে আজকাল, এর থেকে দূরে থাকুন। আপনি যখন সফল হবেন তখন এই সমস্ত কাজ করুন, তবে এই 14 থেকে 25 বছর বয়সে অত্যন্ত সতর্ক থাকুন। এটি আপনার জীবনে এমন একটি পর্ব যেখানে ধ্বংস হওয়া খুব সহজ, কিন্তু স্থির হওয়া খুব কঠিন। আপনি যদি এই বয়সে সাবধানে চলাফেরা করেন, ডিস্ট্রাকশন থেকে দূরে থাকেন এবং কঠোর পরিশ্রম করেন, তাহলে একজন সফল মানুষ হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি যদি আপনার সমস্ত ডিস্ট্রাকশন দূর করে দেন, তবে পড়াশোনা তো দূরের কথা, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোতেও ফোকাস করতে সক্ষম হবেন। নাম্বার 1, ডু ওয়ান থিং অ্যাট এ টাইম। বন্ধুরা, আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যারা পড়াশোনা করার মাঝখানে মোবাইল ফোন ব্যবহার করে। পড়াশোনা করো নাকি পড়াশোনার ভান। যখনই আপনি পড়তে বসবেন আপনার সাথে শুধু বই থাকবে, আপনার কাছে মোবাইল ফোন রয়েছে, আপনার ছোট ভাই বোন রয়েছে। এই সব থেকে দূরে থাকুন। এটি বলার একটাই অর্থ হলো এক সময়ে একটি মাত্র কাজ করা। বিভিন্ন স্থানে 1 ফুট গর্ত খনন করলেও পানি আসবে না, এক জায়গায় 100 ফুট গর্ত খনন করলে পানি পাওয়া যাবে। এক সময়ে এক কাজ করুন এবং আপনার সমস্ত শক্তি সেই কাজে লাগান, তারপর দেখুন কিভাবে আউটপুট আসে। তবে এখন অনেক শিক্ষার্থী এই কথা বলবে যে আমরা শুধু মোবাইল ফোনের মাধ্যমে পড়াশোনা করি, অনলাইনে পড়াশোনা করি, মোবাইল ফোন ছাড়া আমাদের পড়াশোনা হয় না। তো বন্ধুরা, আপনার মোবাইল ফোনে যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপস রয়েছে, ওই সমস্ত অ্যাপস যা আপনার সময়কে বরবাদ করে, তার নোটিফিকেশন বন্ধ করে দিন। আজকের এই পর্যন্ত বন্ধুরা। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন।